পুরো দেশ এখন নির্বাচনমুখী। কোনো রাজনৈতিক দল জাতীয় নির্বাচনের বিরোধিতা করলে তারাই রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, সরকার ঘোষিত সময় ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, এ নিয়ে বিএনপির মধ্যে কোনো সংশয় নেই। তার আশা, জুলাই ঘোষণাপত্রের মতো সনদের বিষয়ে রাজনৈতিক দলগুলো আলোচনার মাধ্যমে সমঝোতায় আসবে। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। সমসাময়িক নানা ইস্যুতে দলের অবস্থান জানাতে গুলশানের বাসায় সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সংস্কার, জুলাই সনদ, গণহত্যার বিচার নিয়ে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর মতবিরোধ আগামী জাতীয় নির্বাচনকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে কিনা এমন প্রশ্নে দ্বিমত পোষণ করে তিনি বলেন, দেশ নির্বাচনমুখী, তাই কারো পক্ষে জন আকাঙ্ক্ষার বিপরীতে যাওয়ার সুযোগ নেই। অলরেডি মাঠে নির্বাচনের আবহাওয়া বিরাজ করছে, মানুষ নির্বাচনের সাথে সম্পৃক্ত হয়ে গেছে, জনগণ এবং প্রার্থীরা জনসংযোগে ব্যস্ত আছে। তা আশা করি এর মধ্যে অন্য কোনো কিছু ভাববার অবকাশ নেই। কোনো দল নির্বাচনে না যেতে চাইলে সেটা তার রাজনৈতিক স্বাধীনতা, গণতান্ত্রিক স্বাধীনতা বটে, কিন্তু আগামীর নির্বাচন যারা বয়কট করবে বিভিন্ন ঠুনকো বাহানায়, তারা বাংলাদেশের জাতীয় রাজনীতি থেকে ভবিষ্যতে নিজেরাই মাইনাস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। খসড়া প্রস্তাবনায় জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দেয়া সহ কিছু বিষয়কে অযৌক্তিক দাবি করে সালাউদ্দিন আহমেদ বলেন, ঐকমত্য কমিশনের সাথে পরবর্তী বৈঠকে বিকল্প প্রস্তাব তুলে ধরবে বিএনপি। যে বিধানগুলো দিন শেষে পার্লামেন্টে গৃহীত হওয়ার পরেই কার্যকর হবে, সেগুলো আমরা নির্ধারণ করে একমত হই এবং সেই বিষয়ে একটা জাতীয় ঐকমত্য সৃষ্টি হয়েছে অলরেডি। বাস্তবায়নের জন্য আমরা আমাদের অনেক বিকল্প প্রস্তাব আমরা দিয়েছি, সামনে আরও দেব। বাস্তবায়নের জন্য যেটা সবাই এগ্রিড হবে সেই জায়গায় আমরা যাব। এদিকে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেও তার অনুসারীরা নানা কায়দায় এখনও ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস আয়োজিত মানববন্ধনে তিনি কথা বলেন। আওয়ামী লীগের সেই যে স্বৈরাচার দুঃশাসনের পায়ের শব্দ এখনো মাঝে মাঝে পাওয়া যায়। তাই আমরা দেখতে পাচ্ছি গত এক বছর পরে আমাদের কিছু শিল্পী সমাজ সেই আবার একত্রিত হয়ে সেই স্বৈরাচারের জন্য মায়া কান্না কাঁদছে। বিএনপি নেতারা শেখ হাসিনা ও তার দল যাতে আর রাজনীতিতে ফিরে আসতে না পারে এ ব্যাপারে শিল্পী পেশাজীবীদের সতর্ক থাকার আহ্বান জানান। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।